আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের আর নরেন্দ্র মোদীর প্রেমে পড়ে ট্রাম্পের কথা অমান্য করে ট্রাম্পের দেশের বিভিন্ন কোম্পানি হাজার হাজার কোটি টাকা ভারতে ইনভেস্ট করছে। আপনারা জানেন এই নরেন্দ্র মোদীকে থামানো ট্রাম্পের জন্য এখন খুব দুঃসাধ্য, কঠিন, মানে একটা জটিল বিষয় হয়ে গিয়েছে। পুরো বিশ্বে যেখানেই ডোনাল্ড ট্রাম্প যাচ্ছে সেখানেই যে ভারত আর নরেন্দ্র মোদীকে নিয়ে টানাটানি শুরু করেছে। আপনারা জানেন ভারতকে কি করে প্যাঁচে ফেলা যায়, কি করে ভারতের মেরুদণ্ড ভাঙা যায়, সেই কাজ রাত দিন সমান তালে সমানভাবে করে যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্যারিফ সাফিও স্বাদ মেটিনি, আটানা ফুরায়নি, একের পর এক মনে করেন ডেভিল ওয়ার্কস মানে শয়তানি কর্মকাণ্ড করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মানে ভারতের পণ্যের উপর 50% শুল্ক চাপিয়েও থেমে থাকেনি, শান্ত থাকেনি। তারপরে ফার্মা সেক্টরেও 100% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। এরপরে আপনার ওই দেশে ভারতীয়দের ভিসা নিয়ে H1B ভিসা নিয়েও ভারতবাসীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এত কিছুর পরেও ভারতকে শায়েস্তা করতে যখন ট্রাম্প ব্যর্থ হয়, কখনো সরাসরি হুমকি দিচ্ছে, আবার কখনো বা ভয় দেখাচ্ছে, কখনো বা শেষ ওয়ার্নিং বলছে, কখনো আবার মনে করেন প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে। এবার ভারতে যে সকল আমেরিকান কোম্পানি এর আগে ব্যবসা করতে আসো, বিনিয়োগ করতো, সেই সকল বিনিয়োগ কোম্পানি সংস্থাগুলোকেও যাতে ভারতে বিনিয়োগ না করে এজন্য নিষেধ করে দিয়েছে একের পর এক। বর্তমানে আমেরিকা থেকে নতুন করে কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা যখন পুরো ক্ষীণ, সবাই ভাবছে যে যেহেতু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প নিষেধ করেছে কোনো কোম্পানি আর ভারতের সাথে ব্যবসা বাণিজ্য করতে আসবে না, এরকম আশঙ্কায় যখন ভুগছে, এর ফলে ভারত ক্ষতিগ্রস্ত হবে আর সেটাই চাই ট্রাম্প। এরকমই যখন চিন্তাভাবনা, তখন ট্রাম্পের অন্যতম চাওয়া হলো ট্রাম্পের রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক দুর্বল হোক, ক্ষীণ হোক, তাদের সাথে সম্পর্ক নষ্ট হোক হয়ে মানে তার অনুকূলে মানে রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করে ভারত ট্রাম্পের অনুকূলে কাজ করুক, তার আনুগত্য করুক, দাসত্ব করুক। আর এদিকে ট্রাম্প মানে চলতি বছরে বিশ্ববিখ্যাত অ্যাপল কোম্পানির সিইও মানে টিম কুককে মানে ভারতে বিনিয়োগ করতে না করে দিয়েছিল, যে কোনোভাবে তুমি বিনিয়োগ করবা না। আর প্রকাশ্যে ট্রাম্প সে কথা বলেও বেড়াচ্ছেন। তবে অনেক চেষ্টা করার পরেও ট্রাম্পকে তুড়ি মেরে মানে ভারতে 3,250 কোটি টাকার লগ্নি করতে যাচ্ছে আমেরিকার বিখ্যাত এক কোম্পানি। এটি ভারতের জন্য যথেষ্ট লাভজনক বলে করা হচ্ছে। আমেরিকার বিখ্যাত গাড়ি নির্মাণ সংস্থা ফোর্ড বড় পদক্ষেপ নিয়েছে। ফোর্ডের পক্ষ থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে ভারতের তামিলনাড়ু চেন্নাই প্ল্যান্টেও প্রায় 3,250 কোটি টাকার বেশি তারা বিনিয়োগ করতে যাচ্ছে, মানে চলছে। এই বিনিয়োগের জন্য ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ফোর্ড সংস্থা। এই 3,250 কোটি টাকার বিনিয়োগ যে আগামী দিনে দেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এক জোয়ার আনবে সেটি অনায়াসে উপলব্ধি করা যাচ্ছে আর বোঝা যাচ্ছে। হাই রে ট্রাম্প, কত চেষ্টা শত চেষ্টা, বিনিয়োগ নিষিদ্ধ বিনিয়োগ করা যাবে না। ইউরোপ পশ্চিমাদেরকে নিষেধ করেছে, ভারতের উপর কোনো নিষেধাজ্ঞা দাও, শুল্ক আরোপ করো, বিনিয়োগ করো না, বাণিজ্য করো না। কিন্তু তারপরও ডোনাল্ড ট্রাম্প ভারতের নরেন্দ্র মোদীকে কোনোভাবে থামাতে পারছে না। এই যে স্বয়ং মানে ডোনাল্ড ট্রাম্পের দেশের ফোর্ড কোম্পানি 3,250 কোটি টাকার বিনিয়োগ করবে চুক্তিতে স্বাক্ষর করে বসে আছে। অর্থাৎ মানে তুমি ডোনাল্ড ট্রাম্প খেপাটে, কারণ তোমার দেশে এখন শাটডাউন চলছে, জনগণ দুর্ভিক্ষের মধ্য দিয়ে সময় কাটাচ্ছে, খাদ্য অভাবে ভুগছে, অনেকে বিনা বেতনে পরিশ্রম করে যাচ্ছে। মানে আমেরিকা যে নিজেই এখন একটা বিপদের মধ্য দিয়ে সময় পার করছে সেটা আপনারা দেখছেন। আর বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে তেড়ামি করে এই ধরনের বাণিজ্য বিনিয়োগ, এর মধ্যে আবার চীনও একই অ্যাকশানে যাচ্ছে। সব কিছু মেলায়
দরিদ্র দেশের সাথে সম্পর্ক করে ডোনাল্ড ট্রাম্প ধনী দেশগুলোর সাথে শত্রুতা বাড়িয়ে তুলেছে, যার ফল ডোনাল্ড ট্রাম্প হাড়ে হাড়ে বুঝতে পারছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।